মা বেটা চিকেন ফ্রাই। আজকে ভাত খাবে না? আজকে বাবু অনেক ভাত খেতে চাচ্ছে না আজকে। গরমও পড়ছে অনেক। এই যে আমরা তেলটা একটু টেস্ট করে নিই। দেখো গরম হয়েছে নাকি? গরম হয়েছে। আমরা এটা মাখা রাখছিলাম মোটামুটি 1.5-2 ঘন্টা না? হ্যাঁ, ওরকম সব হবে। মশলা দিয়ে। তাহলে আধা ঘন্টা হইতে পারে। হ্যাঁ আধা ঘন্টা না হইতে বাবা, পারে। অনেকক্ষণ হয়েছে আব্বু। আধা ঘন্টারও বেশি, 8 ঘন্টা। তাহলে তুমি কি শুধু চিকেন ফ্রাই খাবে, অন্য কিছু খাবে না? হ্যাঁ আমি খাইতেও পারি, কি খাবে? খাইতেও পারি আবার, আচ্ছা। তাই বললাম। আচ্ছা আচ্ছা দেখি তো কি রাতে দেখো। এটা হিটটা একটু কমাই দিতে হবে, পুরো পুড়ে যাবে। আস্তে হিটে পুরো তো তাড়াতাড়িও হবে, তাই না? মাংস। হঠাৎ তোমার খাইতে ইচ্ছে হলো বাবু আজকে? ওখানে আমি বাইরে গেছিলাম তো। আমি তো খাইতে চাইছিলাম না, এই যে মা রান্না করে হ্যাঁ, দিল না। বাইরে দেখে আসলো ওদের না শোনা। হ্যাঁ, তো ভাবলাম বাইরেটা না খাওয়া বাসায় খাওয়াই। আচ্ছা করো, বাসায় করাই ভালো। বাইরের দা খাইলে তো আবার ইয়া আমার শরীর খারাপ হয়ে যাবে নি পারলে। হ্যাঁ ভালো, বাসায় তৈরি করাই ভালো। দাও তৈরি করো তাহলে। অনেকগুলো আছে তো এখন। অনেকগুলো, সবাই খাবো যে আমরা আজকে রাত্রে খাবারই এটা। কি আসছো না? হ্যাঁ হ্যাঁ, পোলট্রি মুরগি ছাড়া, অনেকগুলো। পোলট্রি মুরগি বয়লার মুরগি ছাড়া হয় না প্রায়। কি ফ্রাই? উল্টা দিলে হ্যাঁ, আস্তে হিটে হিটে করতে হবে, না সেটা পুড়ে যাবে। সিদ্ধ হতে। কি হয়েও গেছে? হয়ে গেছে এক সাইড। গরম গরম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বাবা। তো এত তাড়াতাড়ি? এই রান কিন্তু আমি খাবো। আরে এই রান্না আমি খাবো। হ্যাঁ এই রান্না আমি খাবো। আমি খাই। আমি খাবো। হ্যাঁ আমি খাবো। তুমি খাবে? আচ্ছা তুমি খাই। শোনো, চিপস দরকার হয়নি। হ্যাঁ আজকে চিপস দরকার হয়নি। না না, চিপস দরকার হয়নি, হ্যাঁ, সস দিয়ে খাবো, ঠিক আছে? তাহলে তো আরো মজা হবে। ওকে। ভাত খাবে নাকি? না ভাত খাবো না। আমাদের মোটামুটি এক সালান কমপ্লিট হয়ে গেছে না? হ্যাঁ, এটা হয়ে গেছে। আর বাবুক দিয়ে দিছো অলরেডি? বাবুটা টেস্ট করতে দিছি। কেমন হয়েছে আব্বু? না খাই উম করলো না? ভালো। ভালো, সস দিয়ে কেমন ভালো? ভাত দিয়ে তো আরো ভালো। সস দিয়ে আরো ভালো লাগবে না? দেখি মোটামুটি পুড়ে যাচ্ছে না কি? না না, পুড়ে নাই, একটা পুড়ে নাই, লাল লাল। ওরকম ক্যামেরা মনে হচ্ছে পুড়ে গেছে, কিন্তু না। আচ্ছা আচ্ছা, এমনি ভালো লাগতেছে আব্বু? হ্যাঁ, তোমার জন্যই তৈরি করা, তোমার ভালো লাগলেই হবে। ইয়ামি নাও নাও, ভয় পেয়ে গেছে। তেল একদম টিস্যুর উপর দাও, তেল চুষে নেবে নি। বাবার রান এটা। এই যে বাবা আমার। আর খাওয়া হবে এই সস, এটা বাবার রান। এই যে এই সস, সস দিয়ে খাবো আমরা না আব্বু? হ্যাঁ, সস দিয়ে বেশি মজা। তাহলে আর চালান দাও, আমরা এটা টেস্ট করে আস্তে আস্তে নাকি? হ্যাঁ একবার উঠাইছি, উঠা এটা আবার দিলাম। সস দিয়ে নেবো। তোমরা খাও এটা, তোমার বাবু গরম গরম। এটা হোক আবার ঠান্ডা আমরা হয়ে গেলে। দুজন খাবো। সস দিলাম, ঠান্ডা হয়ে গেলে মজা সস নেই। দিলে আর সুন্দর লাগবে না? তোমার রান এটা, আমার রান তো এটা। বলেই হলো, রান টান এগুলো দেখে লাভ নাই। ঠিক কথা কইছো। জানো চাইনারা হলো এভাবে খায়। টেস্ট করে দেখো তো কেমন কেমন। চাইনারা এভাবে খায়। হুম? চাইনারা হলো চিকেনটা না, আগে। তুমি নাও, তুমিও খাও আমিও খাই একটা দেখি। এদিকে আসো, এদিকে আসো, আমি এটা খাই দেখি। দেখি তুমি খাচ্ছ? গরম এই যে সস দিয়ে। গরম। গরম দাঁড়ো দাঁড়ো রেখে দিই। একটু ফুটিয়ে দাও তো। দিচ্ছি তোমার। খুব গরম খাবারে। কেমন? বাসার তৈরি, ঘরের তৈরি মশলার খাবার। বলো, এই 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 ফ্রাই কেমন আর দোকানের ফ্রাই কেমন? কেমন? খাও। কেমন? আসলে বাসায় তৈরির ভালো হয়েছে না? খুব সুন্দর না? আচ্ছা দেখো বাবু, মানে বাইরে থেকে আরো অনেক সুন্দর। তোমার দিকে টাকা বলো, তোমার জন্যই তৈরি করা, তোমার কেমন লাগছে? অনেক ভালো। অনেক ভালো। হ্যাঁ আচ্ছা এখন আমরা খাওয়া দাওয়া করবো, তখন টেস্ট করার জন্য আসলে খাইছিলাম। হ্যাঁ, টেস্ট করার জন্য খাইছিলাম কেমন টেস্ট হয়েছে। আমাকে একটা দিছিল আর একটা দিছিল। তাহলে আজকের মতো এখানে এসে ছোটখাটো একটা ব্লগ করলাম। মন চাচ্ছিল, রাত্রে আসলে ভাত খেতে ইচ্ছে হচ্ছিল না, বাবু জেদ করলো যে চিকেন ফ্রাই খাই। এই নাকি ধরো তোমার জন্য, তুমি আর আমি আর মা খাবো। তাহলে আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা খাওয়া দাওয়া করি। বিদায়, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।